নমস্কার বন্ধুরা, আমি সোমা। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গুগলি রেসিপি। আর বন্ধুরা, অনেকে এটা বলে থাকে গেরি, আমরা এটা গুগলি বলি। আর আমি গুগলির আজকে ঝাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আমি এখানে 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা, আর 1 চামচের মতন সর্ষে, আর 1 চামচের মতন আমি জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। আমি সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর বন্ধুরা, যদি শিলবাটায় বেটে মশলাটা করা হয় তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তাই আমি একটু শিলেতে আমি মশলাগুলো একটু বেটে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি বন্ধুরা শিলবাটা না থাকে তাহলে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর বন্ধুরা, মিক্সিতে যদি সর্ষেটা পেস্ট করো তাহলে অল্প একটু লবণ দেবে, তাহলে কিন্তু অনেক সময় তিতো হয়ে যায়, তাহলে ওই তিতোটা আর হবে না। আর আমি এখানে গুগলি ঝাল বানানোর জন্য এখানে 2 মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর আমি ওটা বড় সাইজে 2 পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রামের মতন গুগলি নিয়েছি। গুগলিটা কিন্তু বাজার থেকে ছাড়ানোই আমি নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে যে আমি সরু সরু করে যে আলুগুলো রেখেছিলাম, কেটে নিয়েছিলাম, সেইগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে আলুর মধ্যে লবণটা ভালো করে ঢোকে। আমি লবণটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে যে গুগলিটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে, সেই গুগলিটা দিয়ে আমি গুগলিটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, গুগলিটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেবে। আর দেখবে বন্ধুরা, গুগলিটা একটু ভাজার পর কিন্তু অনেকটাই জল বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল বের হয়ে গেছে। তোমরা কিন্তু ভালো করে একটু দেখবে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু জলটা পুরোটা শুকিয়ে যাবে। আর একটু ভালো করে একটু ভেজে নেবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে, আর আমার গুগলিটা আর আলুটাও আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে। এটা কিন্তু ভালো করে একটু ভেজে নেবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। নাহলে অনেক সময় কি হয়, অনেক একটা গুগলির একটা আঁচড়ে গন্ধ থাকে, সেটা কিন্তু থাকলে টুকটা খেতে খুবটা ভালো হবে না। ভালো করে ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আর আমি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে আমি আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে যদি ভালো করে কষানো হয়, কষানোটাও খুব সুন্দর হয়, আর ধরে যাওয়ারও ভয় থাকে না। তাই অল্প জল, যদি মনে হয় যে ও শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তাহলে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আমার কষানো হয়ে গেছে। এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর গুগলিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন একটু কুক করে নিচ্ছি। 10-15 মিনিটের পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, কতটা কিন্তু আমি যা জল দিয়েছিলাম অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। আর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে একটু লবণটা একটু আমি দেখে নিলাম যে ঠিক হয়েছিল নাকি, একটু কম মনে হয়েছিল, তাই আমি অল্প একটু লবণ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে।
এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা এই মতোই রাখবে, দেখবে আলুতেও কিন্তু অনেকটাই মানে গ্রেভিটা টেনে নেবে। এরকম রাখলেই কিন্তু গুগলির ঝালটা খেতে খুবই সুন্দর হয়। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকম একটা গুগলির ঝাল যদি গরম গরম ভাতের সাথে সার্ভ করা হয় খুবই ভালো লাগে। আমাদের বাড়ির তো সকলেই খুবই ভালোবাসে। আর বন্ধুরা তোমরা কে কে গুগলির ঝাল খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা গুগলির ঝাল না খেয়ে থাকো তোমরা একবার এটা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক ও শেয়ার করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, টাটা।